আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সকালে হচ্ছে আর কি এখানে যে কোরবানির পর আর কি যে মাংসটা জাল করতে করতে হচ্ছে জোড়া হয়ে যায়, তো সেটা দিয়ে আর কি এখানে মাংস পিঠা বানানো হয়েছে। তো সেগুলি আমি হচ্ছে ভেজে নিতেছি আর কি। আর এদিকে হচ্ছে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, আমার দেবর, বাসুর, তারপর হচ্ছে আপনাদের ভাইয়া। তো ওরাও হচ্ছে নাস্তা করে চলে যাবে, তো সেজন্য একটু তাড়াহুড়ো করে আর কি ভাজতেছিলাম। তো এদিকে বাচ্চারা হচ্ছে ঘুমিয়ে আছে আর কি। তো ওরা হচ্ছে ঘুমিয়ে থাকতে থাকতেই চেষ্টা করি সকালের কাজগুলো করে ফেলার, যেহেতু ওরা উঠলে হচ্ছে রোদের মধ্যে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দেই, মানে বললেও শুনে না, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে পিঠাগুলো বাছতেছিলাম আর কি। তো আমার জায়েরা হচ্ছে এইদিকে বানাইতেছিল, তো এরকমভাবেই সবাই মিলেমিশে করতেছিলাম, ভালোই লাগে সবাই মিলেমিশে কাজ করলে। তো এখানে আমি হচ্ছে ভেজে আর কি একে একে সবাইকে দিতেছিলাম। তো আমার দেবর যেহেতু প্রথমে চলে যাবে, তাই আর কি দেবরকে আগে দিয়ে দেওয়া হয়েছে, তো তারপর হচ্ছে বাসুরকে আর কি। তো এরকমভাবেই আর কি তারা একের পর এক ভাইরা বিদায় নিয়ে চলে যাচ্ছে আর কি কাজে। তো যেহেতু গরমটাও বেশি, কি বলবো, সকালে হচ্ছে ঘুম থেকে উঠলেই দেখা যায় এত রোদ, মানে রাত্রে হচ্ছে আমরা ডিসিশন নিয়ে রাখি আর কি যে সকালে কি নাস্তা বানানো হবে। তো রাতে যেহেতু বৃষ্টি ছিল, তাই মনে হলো যে মাংসের পিঠাটা বানালে ভালো লাগবে। তো যাই হোক, সকালে তো আবার রোদই উঠে গেল। তো এখানে আমরা জায়েরা মিলে হচ্ছে নাস্তাটা করতেছিলাম, তো দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগছিল। তো মজা করে খেলাম, খেয়ে হচ্ছে আর কি কাপড় ধুয়ে নিয়ে আসলাম। তো সেগুলি এখন এড়ে দিব, আর এত রোদ কি বলবো। তো কাপড় কিছু না কিছু থেকেই যায়, মানে প্রত্যেক দিন ধুয়ে তারপরও দেখা যায় যে কি, মানে এত এত কাপড় কিভাবে যে হয় বুঝে উঠতে পারি না। তো বাচ্চারা যেহেতু মানে ওরা ঘুম থেকে উঠলে একটু মাটি ধরে, বালি ধরে, তো ওরা হচ্ছে এভাবে আর কি নোংরা করতে থাকে, তাই আর কি ওদের কাপড়গুলো একটু বেশি ধুতে হয়। তো এইগুলি আর কি, আর কি করার। তো এখানে হচ্ছে মেয়ে আর কি একটু দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছিল, তো সে হচ্ছে আর কি আমার পেছন সাইডে, যার জন্য ওকে আর দেখা যাচ্ছে না। তো আমি এখানে হচ্ছে কাপড়গুলো নাড়তেছিলাম আর কি। তো সকালের কাজকর্ম আরও অনেক কিছুই আর কি সব কিছুই শেষ করে নিয়েছি, মানে বাসি যে কাজগুলো থাকে থালা বাটি মাজা, পাতিল মাজা, সব কিছুই আর কি। তো সব কিছু সম্পূর্ণ করেই আর কি এখন কাপড়গুলো ধুয়ে নিয়েছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে পিঠা খেয়ে দোকানে যাওয়ার পর ওনার অবস্থা খুবই খারাপ, উনি হচ্ছে বমি করে আর কি, অবস্থা খারাপ এই গরমের মধ্যে, যেহেতু আবার তেল জাতীয় খাবারটা খেয়েছে, মানে তেল দিয়ে যেহেতু ভাজা হয়, তো এইসব খাবারগুলো খালি পেটে খেলে একটু সমস্যাই। তো যাই হোক, যত মেডিসিনই খান না কেন, মানে এইসব খাবারগুলো খালি পেটে খেলে সমস্যা দেখাই দিই। তো সেই জন্যই আর কি আপনাদের ভাইয়ের অবস্থা খুবই খারাপ আর কি। তো এখানে হচ্ছে দুপুরবেলা আর কি গাছ থেকে বিলম্ব করে নেওয়া হয়েছে, তো সেগুলো দিয়ে আর কি মাছ দিয়ে রান্না করা হবে। তো মনে হচ্ছিল এই গরমের মধ্যে টক জাতীয় কিছু একটা খেলে ভালো লাগবে, তো সেই জন্যই আর কি। তো আজকে দুপুরে রান্নাবান্না এখানে হচ্ছে পাট শাক। তো পাট শাকগুলো গতকাল তো আর করা হলো না, তো সেজন্য আজকে হচ্ছে করে নেওয়া হয়েছে আর কি। আর এখানে হচ্ছে মাছ দিয়ে বিলম্ব দিয়ে আর কি হালকা করে ঝোল দিয়ে আর কি বোনা। আর এই তো গরুর মাংস তো আছেই। তো এগুলি আর কি দুপুরে রান্না বান্না, তো এগুলি দিয়ে খাওয়া হবে। তো গরুটা এখন দেখলেই যেন কীরকম একটা বিরক্ত লাগে, তো এগুলি আর খাওয়াই যায় না। তো যাই হোক, এদিকে মেয়ে হচ্ছে আর কি তার বড় আব্বুর সাথে, বড় আব্বু বলতে গেলে আমার বাসুরের সাথে আর কি দাওয়াতে গিয়েছিল। তো গিয়ে হচ্ছে কিছুই খায়নি, দই নিয়ে চলে আসছে। যেহেতু আমাদের বাড়ি থেকে খুবই কাছাকাছি, তো আমি এখানে হচ্ছে ওকে দইটা আর কি খাইয়ে দিতেছিলাম। তো হচ্ছে আমার খাতে খাবে না, ও নিজেই খাবে। তো সেটাই আর কি বলতেছিল যে আমি খাবো। তো যাই হোক, মেয়েকে এরপর ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসছি দুপুরের খাওয়া দাওয়াটা করতে। আর এত গরম, শোয়াও যায় না, মানে ঘুমানো তো দূরের কথা, মানে একদম ঘরের মধ্যে বসাই যায় না, একদম পুরো ঘর গরম হয়ে থাকে আগুনের মতো। তো বিকেলবেলা আর কি মেয়ে ঘুম থেকে ওঠার পর মা মেয়ে বসে হচ্ছে আইসক্রিম খাইতেছিলাম। তো এখানে মেয়ে আমাকে দেখে ও হচ্ছে আমার সাথে আইসক্রিমটা মিলাবে, সেটাই করতেছিল একটু ডং ডং। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে ছিলেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আমি যেহেতু নতুন, জানি না কী থেকে কী বলে ফেলি, সবাই ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে পারবো, সব কিছুই আপনাদের সাপোর্ট দরকার। তো যাই হোক, এদিকে হচ্ছে আর কি রাতের বেলা তো সেমাই রান্না করা হলো, তো সেগুলি আর কি এখন সবাইকে সার্ভ করে দেব। তো সবাইকে নিয়ে খাবো। তো আপনাদের ভাইয়ারা তো এখনও আসেনি, তো তাদেরকে হচ্ছে আসার পর দিব আর কি। তো এখানে বাচ্চাদেরকে নিয়ে বসেছি, যা এদেরকে নিয়ে আর কি এখন সেমাইটা খাবো। তো সেমাইটা খেতে খুবই ভালো হয়েছে।
তো যাই হোক, যেহেতু সন্ধ্যার পর আল্লাহরই রহমত, মানে এত বাতাস বইতেছিল যার জন্য পুরো দেশটাই মনে হচ্ছে ঠান্ডা হয়েছে। এরকমটাই মনে হচ্ছে যে গরম ছিল দিনের বেলা, তাই এই ঠান্ডার মধ্যে খেতে ভালোই লাগছে। তো হঠাৎ করেই আর কি সন্ধ্যার পর অনেক বাতাস বইতেছিল জ্বরের মতো, তো ভালোই লাগছে। তো এদিকে হচ্ছে দেবরও চলে আসছে। তো দেবর আসার পর আর কি মেয়ে হচ্ছে দেবরকে নিয়ে আবার চলে গিয়েছিল দোকানে, গিয়ে এই মজাগুলো নিয়ে আসলো। তো এগুলি আর কি তাদের বাইরে থাকে, তাদের বড় আব্বি ছোট আব্বিদেরকে দেখলে। তো হচ্ছে ছোট আব্বি বলে এদেরকে, আমার দেবরকে। তো এখানে সে মজাটা পেয়ে খুব খুশি, আমি বলতেছিল আর অনেক কিছু। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। তো সেই কামনাই করছি, সবাই আমাদেরকে অবশ্যই সাপোর্ট করে যাবেন। তো মেয়ের ডং তো দেখতেই পেলেন, সে তো কত হ্যাপি। তো বাচ্চারা অল্প কিছু পেলে হ্যাপি হয়ে যায়, তাদের একটু মন মতো কোনো কিছু দিলেই হয়। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।